আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর তার আগে বর্তমানে রাজ্যে চলছে এসআইআর। আর এই এসআইআরকে ঘিরে বিভিন্ন বক্তব্য উঠে আসছে। এবার নতুন একটি অভিযোগ উঠে আসছে যা রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে। হাওড়ার ডোমজুড়ের বিএলওদের সরাসরি নিয়ন্ত্রণ করছেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ, এমনটাই অভিযোগ। আর এই ব্যাপারে বিজেপির পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনে সরাসরি অভিযোগ দায়ের করাও হয়েছে, যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগকে অস্বীকার করেছেন কৃষ্ণ ঘোষ। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে জেলার বিভিন্ন জায়গায় বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন। আর এদিকে সেই বিএলওদের একটা বড় অংশ প্রাথমিক স্কুলের শিক্ষক বা শিক্ষিকা। শ্রীরামপুর সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি গোবিন্দ হাজরার অভিযোগ, ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বিএলওরা জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষের নির্দেশে কাজ করছেন। তিনি বিএলওদের নিয়ে বিডিও অফিসে একাধিক বৈঠক করেছেন। গোবিন্দ হাজরা আরও দাবি করেন, তার কাছে ভোটাররা এসে অভিযোগ করেছেন। এরই প্রেক্ষিতে বুধবার তিনি মুখ্য নির্বাচন কমিশনারকে লিখিতভাবে অভিযোগও দায়ের করেছেন। আর সেই অভিযোগপত্রে লেখা, হাওড়া জেলায় নিযুক্ত বিএলওদের কার্যকারিতা সম্পর্কে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। ভোটার সম্পর্কিত দায়িত্ব পালনের জন্য নিযুক্ত প্রাথমিক বিএলওরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে না। তারা প্রতিদিন মাত্র 1 ঘন্টা কাজ করছেন এবং নির্ধারিত পদ্ধতি অনুসরণ করছে না। দেখা গিয়েছে যে বিএলওরা স্থানীয় তৃণমূল এজেন্ট বা তাদের সহযোগীদের কাছে সরাসরি গণনা ফর্ম এবং অন্যান্য সরকারি নথিপত্র হস্তান্তর করছেন। তাছাড়াও ভোটার যাচাইকরণ এবং সংশোধন সম্পর্কিত নথি এবং ফর্মগুলি তৃণমূল ক্যাম্প অফিস এবং ক্লাবগুলিতে বিতরণ করা হচ্ছে, যেখানে তাদের দলীয় কর্মীরা নিজেরাই এই ফর্মগুলি পূরণ করছেন। এই নির্বাচন কমিশনের নির্দেশিকাগুলির একটি গুরুতর লঙ্ঘন এবং নির্বাচনী প্রক্রিয়ার ন্যায্যতা এবং নিরপেক্ষতার সঙ্গে আপোষ করে। এছাড়াও অভিযোগ করা হয়েছে যে হাওড়া ডিপিএসসি চেয়ারম্যান শ্রী কৃষ্ণ ঘোষ সঠিক পদ্ধতি উপেক্ষা করে তার ব্যক্তিগত বিবেচনার ভিত্তিতে বিএলও নিয়োগ করেছেন। এই বিএলওরা তার প্রভাবে কাজ করছেন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিয়ম এবং চেতনার স্পষ্ট লঙ্ঘনকারী কার্যকলাপে লিপ্ত হচ্ছেন। তাই আমরা ভারতের নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করছি যে এই অনিয়মগুলির তদন্তের জন্য অবিলম্বে পদক্ষেপ নিন, বিএলওর কাজের কঠোর তত্ত্বাবধান নিশ্চিত করুন এবং হাওড়া জেলা নির্বাচনী প্রক্রিয়ার অখণ্ডতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন। আমরা এই বিষয়ে আপনার দ্রুত হস্তক্ষেপ আশা করি। বিজেপি নেতা গোবিন্দ হাজরা কি বলছেন শুনব। কৃষ্ণ ঘোষ ও যে ডিপিএসসির যে চেয়ারম্যান, উনি এই যত বিএলও আছে টিএমসির পক্ষপাত মদতপুষ্ট এবং উনার সহযোগী যারা টোটাল হাওড়া জেলার যত বিএলও শিক্ষক শিক্ষিকারা আছে তারা সব টিএমসির নিয়ন্ত্রণে এবং ওই কৃষ্ণ ঘোষের নিয়ন্ত্রণে। ওদের নিয়ন্ত্রণে আমরা চাইছি যে এই যে নির্বাচন কমিশনের যে কার্যক্রম, যে নিয়ম নীতি আছে, সমস্ত রকম নিয়ম নীতি লঙ্ঘন করে এই কৃষ্ণ ঘোষ সে তার নিজস্ব কায়দায় এই কিছু বিএলওকে নিয়োগ করেছে এবং তারা সমস্ত নীতি বিসর্জন দিয়ে আজকে এই কাজগুলো করে যাচ্ছে। এই বিএলওরা ঠিকমতো সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে না, যেটা নির্বাচন কমিশনের গাইডলাইন আছে। তো সেখানে কি করছে যে টিএমসির যারা ক্যাডার তাদের হাতে গোছা গোছা সব ফর্ম তুলে দিচ্ছে। তারা কোনো ক্লাবে কোনো জায়গায় গিয়ে বসে সেই ফর্ম ফিল আপ করে আবার বাড়ি পৌঁছাচ্ছে। এটাই আমরা বিরোধী, যে একটা গাইডলাইনে যে নির্বাচন সারা ভারতবর্ষে এই যে ভুতুড়ে ভোটার, আসল প্রকৃত ভোটারের নাম এরা বাদ দেওয়ার চেষ্টা করছে আর ভুতুড়ে ভোটারের নাম ঢোকাবার চেষ্টা করছে। এর বিরুদ্ধে উনার বিরুদ্ধে নির্বাচন কমিশনের আন্ডারে তদন্ত করে অ্যাকশন নেওয়া হোক, ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হোক, যাতে এই বিএলওরা সঠিকভাবে কাজ করতে পারে। আমি এই কারণে কমপ্লেন করছি যে সাধারণ মানুষের যে ভোটাধিকার প্রয়োগ হবে তা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হয়ে যাবে এবং যারা ভুতুড়ে ভোটার, এই রোহিঙ্গা যারা বাইরে থাকে ভুতুড়ে ভোটার, তাদের নাম ঢোকাবার একটা প্রসেস তৈরি করছে। আপনার কাছে বিএলওদের যে বলছে, আপনার কাছে কোনো প্রমাণ আছে?
দেখুন বিএলও বলছে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ অভিযোগ করছে, কিন্তু ভয় ভীতিতে মানুষ যে অভিযোগ করবে জানাবে, সেই মানুষের সেই অভিযোগের যে বার্তাটা পৌঁছাবে সেটা মানুষ ভয়ে সিটিয়ে আছে। যার জন্য সাধারণ মানুষ, আমি এই জন্য আজ আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশন এবং ওই কৃষ্ণ দাসের যে ক্যারেক্টার, এইটা সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য আমি চিন্তা ভাবনা নিয়েছি। এবং আমি নির্বাচন কমিশন থেকে AERO থেকে সমস্ত দপ্তরে আমি চিঠি করেছি, তার ডকুমেন্টসও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি মেল করেছি অলরেডি। সেই মেল করার ফলে এটা হচ্ছে আমার কমপ্লেনের কপি, এই কমপ্লেনের কপিটা আমি দেখালাম। অন্যদিকে তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কৃষ্ণ ঘোষ। তিনি বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে তার কোনো যোগ নেই। বিভিন্ন সার্কেল থেকে শিক্ষক শিক্ষিকাদের BLO হিসেবে সরাসরি নিয়োগ করেন নির্বাচন কমিশন, এতে তার কোনো হাত নেই। বিজেপির কোনো সংগঠন নেই, তাই হতাশা থেকে তারা মিথ্যে অভিযোগ করছে। কি বলছেন কৃষ্ণ ঘোষ, শুনব। ভিত্তিহীন অভিযোগ, এর কোনো ভিত্তি নেই। এগুলো বিজেপির যে রাজনৈতিক দৈন্যতা সেগুলো প্রমাণ করে। বুথে ওরা BLA দিতে পারছে না, ফার্স্টেশন থেকে এইসব কথাবার্তা বলছে, এগুলো একেবারেই ভিত্তিহীন। BLO তো আমরা নিয়োগ করি না, BLO নির্বাচন কমিশন নিয়োগ করে। এর সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আমাদের টিচাররা অনেক BLA ডিউটি করছে ঠিকই, কিন্তু তাদের এই কাজের সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের কোনো সম্পর্ক নেই। ওদের বুথ লেভেলে কোনো লোকজন নেই, ওরা BLA দিতে পারছে না, তাই এসব ভিত্তিহীন অভিযোগ করছে। এগুলো একেবারেই ভিত্তিহীন। নির্বাচন কমিশনে অভিযোগ করেছে, নির্বাচন কমিশন আমাদের থেকে জানতে চাইলে আমরা উত্তর দিয়ে দেব। আপনি কি কোনো পদে আছেন, মানে BLO? না, আমি কোনো পদে নেই। আমি DPSCর চেয়ারম্যান এডুকেশন। এর সঙ্গে আমাদের নির্বাচন কমিশনের কাজের কোনো সম্পর্ক নেই। না, আপনি কি কোনো BLO দায়িত্ব পেয়েছেন বা BLO সুপারভাইজার? না, এসব একদম বাজে কথা। আমি নির্বাচন কমিশনের কোনো কাজের সঙ্গে যুক্ত নই। ওরা অভিযোগ করছে যে যেহেতু আমি পর্ষদের চেয়ারম্যান, এখানে প্রচুর শিক্ষক আছে, তাদেরকে আপনারা সেই যারা কাজ করছে তাদেরকে আপনি নিয়ম করছেন। আমি তো আবারও বলছি যে এগুলো ওরা ফার্স্টেশন থেকে করছে। বিজেপির কোনো জনভিত্তি নেই, তাদের বুথে কোনো BLA দেওয়ার মতো লোক নেই, তাই এইসব কথা বলে ভিত্তিহীন অভিযোগ করে তারা বাজার গরম করতে চাইছে, আর কিছুই না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।